বাদশাহ হারুন আর রশিদ তিনিও ছিল একজন বাদশাহ, কিন্তু তিনি অনেক নামাজ কালাম আদায় করতেন, তাকে অনেকে মাওলানা বলেও জানতেন। এমন কোনো রাত্র যাইতো না 400 রাকাত নামাজ তিনি না পড়তো। একদিন বাহালুল পাগল তার রাজদরবারের সামনে দিয়ে যায়, উজির নাজিরদেরকে বলতে লাগে, ওই পাগলটাকে আমার দরবারে ধরে নিয়ে আসো তো। কয় কেন? কয় ওর কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব যদি না দিতে পারে ওর পাগলামি আজকে ছুটাই দিব। বলে ঠিক আছে, বলে দ্রুত নিয়ে আসবা, একটুও যেন দেরি না হয়। বলে ঠিক আছে। বাহালুল পাগলকে দ্রুত বাদশার কাছে নিয়ে গেল। দুতলা, বাদশার হারুন আর রশিদের বাড়িটা ছিল 2 তলা একটা বিল্ডিং। বর্তমানের 5 তলা সমান আগেকার দিনের 2 তলা বিল্ডিং, 3 তলা 4 তলা সমান এত উঁচা উঁচা বিল্ডিং ছিল। হারুন আর রশিদ তার কাছে উজির নাজির দিয়ে বাহালুল পাগলকে ধরে নিয়ে গেলেন। নিয়ে এখন বলতেছে, পাগল তোর পাগলামি অনেক দেখছি, তোর কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে তুই পাগল, মুখ দিয়া যা বলিস তাই হয়ে যায়, আর আমি বাদশাহ হারুন আর রশিদ প্রতি রাতে 400 রাকাত নামাজ পড়ি, আমি মুখ দিয়ে যা কই তা হয় না। তুই আজকে বলবি তুই মুখ দিয়ে যা বলিস তাই হয়, আর আমি মুখ দিয়ে যা বলি এটা হয় না কেন? এই প্রশ্নটাই তোর কাছে আমার রইল। লক্ষ্য করে শুনবেন হানিফ সরকার। বলা মাত্রই বলে, বাহালুল পাগল, আমি পাগল দেখে আপনি আমাকে প্রশ্ন করলেন? আমি মুখ দিয়ে যা বলি তাই হয়, আপনি যা বলেন তাই হয় না? বলে না। কারণ কি, কেমনে হয় এটা? বলে ও বাদশা, আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি আমাকে জবাব দেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। বলে কি প্রশ্ন? বলে আপনি তো বাদশাহ হারুন আর রশিদ। বলে হ্যাঁ। বলে আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতাম, প্রথমে আপনার গেটের দারোয়ানের সঙ্গে আমার কথা বলতে হইতো। আমি বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে চাই, ওই দারোয়ান আবার গিয়ে উজির নাজির মন্ত্রীর সাথে কথা বলতো যে একটা পাগল আসছে, বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে কথা বলতে চায়। ওই মন্ত্রী আবার এসে আপনার কাছে বলতো, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমাকে এই পর্যন্ত আনতো। যেহেতু আপনি চেয়েছেন আমার সঙ্গে দেখা করবেন, এজন্য আপনার মন্ত্রী দিয়ে আপনার এই 2 তলা বিল্ডিং এর মধ্যে আমি সিঁড়ি বেয়ে উঠতে গেলে আমার 5 মিনিট সময় লাগতো। আপনি সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করেন নাই, আপনি একটা কৃত্রিম উপায়ে একটা লিফট সিস্টেম করে দড়ি দিয়ে রশি দিয়ে আপনি আমাকে টান দিয়ে উপরে নিলেন। মাত্র 2টা মিনিট দেরি আপনার সহ্য হইল না, যেহেতু আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। ও বাদশা, আল্লাহর ওলিগণ তদ্রূপ, যাকে আল্লাহ পাক ভালোবাসে মুহূর্তেই তাকে আল্লাহর ওলি বানিয়ে ছেড়ে দেয়। তারা মুখ দিয়ে যা বলে তাই হয়। কিছুদিন চলে গেল এমনি ভাবে। একদিন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, স্বামী আপনি খালি বাদশাহিত্য করেন, রাজদরবার পরিচালনা করেন, আপনার যে একটা বউ আছে এদিকে আপনার কোনো খেয়াল নাই। কয় কেন? কয় কত মানুষের স্বামীরে দেখি বউ নিয়ে ঘুরে, আপনি তো আমারে নিয়ে কোনো জায়গায় ঘুরতে গেলেন না। বলে তুমি কোথায় ঘুরবা? কয় আমি একটু বাগদাদ শহরটা একটু ঘুরে দেখতে চাই। বলে বাগদাদ শহর ঘুরতে চাও? ঠিক আছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগদাদ শহরের একটা নদীর কিনার দিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতেছে। দেখে নদীর কিনারে বসা ওই বাহালুল পাগল। দেখাই অবাক হয়ে গেছে, কি রে পাগল এই জায়গায় কি করে? পাগলে ওই নদীর ধারে বসে বসে বালু খুঁড়তেছে। হারুন আর রশিদ কয়, পাগল তুমি কি করো? কয় আমি জান্নাতের বালাখানা বানাই। খুঁড়ে কি বালু? আর কি কয়? কয় জান্নাতের বালাখানা বানাই। কয়টা কে কিনতে পারবে? বলে যে কিনবে তারই হবে। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বলে, আচ্ছা পাগল
তোমার এটার দাম কত? বলে 1 আনা। বলে আমি কি কিনতে পারবো? বলে হ্যাঁ কিনতে পারবে। বলে এই নাও 1 আনা জান্নাতের বালাখানাটা তুমি আমার নামে দিয়ে দাও। বলে ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীকে নিয়ে হারুন আর রশিদ বাড়ির দিকে রওনা করতেছে, যাইতেছে আর স্ত্রীকে রাগারাগি করতেছে, তুমি 1 আনা দিবার আর মানুষ পাইলা না। তুমি যদি এই 1 আনা কোনো এতিম মিসকিনকে দিতা তাহলে তোমার লাভ হইতো, কোনো মাদ্রাসায় মসজিদে দান করতা তাহলে লাভ হইতো। তুমি একটা পাগলকে 1 আনা দিলা, 1 আনাই তোমার লস হইল। কয় স্বামী বাদ দেন, মাত্র 1 আনা তো, বেশি তো আর না, চলেন আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে রাত্রবেলায় হারুন আর রশিদ বাজান ঘুম সেজে আসে। ঘুমাইয়া ঘুমাইয়া হারুন আর রশিদ স্বপ্নে সে দেখে তিনি মারা গেছে, দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ হয়ে আল্লাহ পাক বিচারের কার্য বসিয়েছে। হারুন আর রশিদ মারা গেছে, স্বপ্নে দেখে দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ হইছে, হারুন আর রশিদকে বিচার করে জান্নাতের মধ্যে দিয়েছে। জান্নাতের মধ্য দিয়ে হারুন আর রশিদ হাঁটা চলা করতেছে, দেখতেছে জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা তৈয়ার করে রাখছে। হারুন আর রশিদ দেখে খুশিতে আত্মহারা, যখন ওই জান্নাতের বালাখানার মধ্যে একটা পা দিবে, দারোয়ান এসে বলে বাদশাহ হারুন আর রশিদ এই বালাখানা তোমার না। বলে এটা কার? বলে এটা বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জবেদার। বলে জবেদা তো আমার স্ত্রী, তাহলে আমি কেন ঢুকতে পারবো না? বলে না, এটাতে সবাই ঢুকতে পারে না, এটার মধ্যে সেই ঢুকতে পারে যার আমল আছে, সে ঢুকতে পারে, যার আমল নাই সে ঢুকতে পারে না। কয় আমার আমল নাই? বলে না, তুমি এটার মধ্যে ঢুকতে পারবে না। হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে স্ত্রীর কাছে গিয়েছে, জবেদা তুমি কি এমন এক্সট্রা আমল করো যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে রাখছে? আমি বাদশাহ হারুন আর রশিদ 400 রাকাত নামাজ পড়ি, প্রতি রাত্রে না পড়া ঘুমাই না, আমার জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা রাখে নাই, তোমার জন্য রাখছে। তুমি বলো তো তুমি কি এমন এক্সট্রা আমল করো? কয় স্বামী আপনি যেই আমল করেন আমি তো ঠিক একই আমল করি, আমি এক্সট্রা কোনো ইবাদত করি না। কয় না তুমি একটু ভেবে কও। কয় না আমি কোনো এক্সট্রা আমল করি না। বলে আবারও বলছি তুমি একটু ভেবে দেখো না, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে রাখছে। বলে স্বামী আমার একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? বলে স্বামী ওইটা নয় তো, গতকালকে একটা পাগলের সঙ্গে দেখা, পাগলে জান্নাতের বালাখানা বিক্রি করে, আমি যে তার থেকে 1 আনা দিয়ে কিনে নিলাম, আপনি ওইটা দেখেন নাই তো যে ওইটাই আল্লাহ আমার জন্য রেখে দিছে? বলে এইটাও তো হইতে পারে, চলো তো ওই পাগলটার কাছে যাই। আজকে পাগলটার কাছে যাই আর ফরিয়াদ করে মাওলারে পাগলটার দেখা যেন আজকেও আমি পাই, আজকেও তুমি আমাকে মিলিয়ে দিও। গিয়ে দেখে ওই নদীর ঘাটেই বাহালুল আছে। বলে পাগল কি করো? আমি জান্নাতের বালাখানা বিক্রি করি। বলে দাম কত? কে কিনতে পারবে? আমি কি কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে দাম কত? বলে বাগদাদের অর্ধেক রাজ্য। দাম কত? বাগদাদের অর্ধেক রাজ্য। কয়ে পাগল ফাজলে মিরার জায়গা পাও না? গতকালকে আমার স্ত্রীর কাছে মাত্র 1 আনায় বিক্রি করলা, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজ্য চাও? এটা কেমন কথা? কয় বাদশাহ হারুন আর রশিদ গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখা, আর আজকে তুমি আসছো দেখা কিনতে। কয় আমি দেখা কিনতে আসছি, এটা পাগলে কেমনে জানলো? তুমি কেমনে জানলা? কয় কেন হারুন আর রশিদ তুমি স্বপ্নে দেখছো না? তুমি স্বপ্নে দেখছো না জান্নাতের বালাখানা? কয় এটা কেমন করে আমার পাগল আমার হাসমত জান টের পাইলো? এটা কেমন করে আমার রহিম জান জানলো?
এটা তো আমি তার কাছে বলি নাই। বলে আজকে তুমি কিনতে পারবা না, কারণ আজকে